নাম পরিবর্তনের পালা এবার বদরপুরের নাম বদলে কি এবার সিদ্ধেশ্বর ধাম? সিদ্ধেশ্বর ধাম নামকরণের দাবি পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দরবারে। পরিচয় বদলে যেতে পারে বদরপুর শহরের। নাম পরিবর্তনে মুখ্যমন্ত্রীর তরফে ইতিবাচক সাড়া পাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘোষণায় জোর চর্চা রাজনৈতিক মহলে। কাটিগড়া এলাকার সংলগ্ন বিভিন্ন অঞ্চলকে পৌরসভার আওতায় আনার বিষয়েও আলোচনা। পৌরসভার সম্প্রসারণ থেকে শহরের উন্নয়ন, একাধিক বড় পরিকল্পনার কথা জানালেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুর পৌরসভার সম্প্রসারণ ও নাম পরিবর্তন সহ একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করলেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পৌরসভার নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম রাখার প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ। আজ রবিবার বদরপুর পাঁচগ্রাম বিজেপি মণ্ডল সভাপতি মিঠুন শুক্রবৈদ্যের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিধায়ক জানান, বর্তমানে 11টি ওয়ার্ড নিয়ে গঠিত বদরপুর পৌরসভাকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাটিগড়া এলাকা সংলগ্ন বিভিন্ন অঞ্চলকে পৌরসভার আওতায় আনার বিষয়েও আলোচনা চলছে। খুব শীঘ্রই স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের পক্ষ থেকে বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম করার দাবি উঠছিল। আর সেই দাবির ভিত্তিতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তরফে ইতিবাচক সাড়া মিলেছে বলেও তিনি উল্লেখ করেছেন। এছাড়াও বদরপুর শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর তৈরির বিষয়েও মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। সম্প্রতি ভারী বর্ষণে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কমলাক্ষ। বিধায়কের মতে, বন্যায় বহু পরিবারের ইনভার্টার, ফ্রিজ সহ বিভিন্ন গৃহস্থালির সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমলাক্ষ। পাশাপাশি বদরপুর রেলওয়ে খেলার মাঠের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের দাবিও মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়েছে। এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই মাঠটির আধুনিকীকরণের কাজ শুরু হতে পারে বলেও জানিয়েছেন বিধায়ক। স্থানীয় খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার আশ্বাসও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের, শুনে নেব তার মুখ থেকে বিস্তারিত। সময় পরিবর্তনশীল। মাননীয় ইলেকশনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, যদিও ইলেকশনের একদম কয়েকদিন আগে সেটা অ্যাপ্রোচ করেছিলাম, তার জন্য সেটা সম্ভব হয়নি। তো ইদানিংকালে মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে দিয়েছি যে বদরপুরের 11টা ওয়ার্ড, সেটা তো বদরপুর মিউনিসিপ্যালিটি বর্তমান আছেই, এখন বিশেষ করে কাঠিগড়া অঞ্চল এবং আশেপাশের অঞ্চল যেগুলো আছে সেই অঞ্চলগুলোকে নিয়ে যাতে আমরা সিদ্ধেশ্বর মিউনিসিপ্যালিটি ধাম যাতে আমরা বানাতে পারি, তার জন্য একটা প্রপোজাল দিয়েছি। মুখ্যমন্ত্রী সেটাকে সাই জানিয়েছেন এবং বিভাগকে লিখিতভাবে সেটা পাঠানো হয়েছে। আমি বিশ্বাস করি যে সবার তৎপরতার সহযোগিতায় এবং নিশ্চয়ই বিধায়ক হিসাবে আমার সহযোগিতা এবং তৎপরতায় সামনের দিন কিভাবে বদরপুরকে যাতে আমরা সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি করতে পারি এবং এলাকাটাকে বৃদ্ধি করে এই পাঁচগ্রামের একটা সাইড নিয়ে, কাঠিগড়ার একটা সাইড নিয়ে এবং বদরপুর নিয়ে যাতে এই অঞ্চলের মধ্যে একটা বড় একটা মিউনিসিপ্যালিটি হয়, তার জন্য মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী সেটাকে সাই জানিয়েছেন এবং সত্যি কথা বলতে গেলে এই অঞ্চলের মানুষের একটা দাবি ছিল যে বদরপুরের নামটাকে পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর করা হয়। তার জন্য প্রথম অবস্থায় আমরা মিউনিসিপ্যালিটির নামটা আমরা পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি করা হয় এবং বদরপুরের নামটা যাতে সময়ে পরিবর্তন করে যাতে সিদ্ধেশ্বর ধাম করা হয়, তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথম অবস্থায় লিখিতভাবে জানিয়েছি যে মিউনিসিপ্যালিটির এলাকাটাকে বর্ধিত করা হোক এবং সেই মর্মে মুখ্যমন্ত্রী সেটাকে সম্মতি জানিয়েছেন এবং বিশ্বাস করি সামনের দিন নিশ্চয়ই আমরা সেদিক দিয়ে লক্ষ্য রেখে কম দিনের ভিতরে যাতে সিদ্ধেশ্বর ধাম মিউনিসিপ্যালিটি রূপান্তরিত করতে পারি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।